নতুন স্বপ্ন, নতুন ছন্দ, ক্রীড়ার উচ্ছ্বাসে জেগে উঠছে সিলেট। শুরু হতে যাচ্ছে নতুন করে স্পোর্টস, যার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাই সিলেট জেলা স্টেডিয়ামে পুরোদমে চলছে সংস্কার ও প্রস্তুতির কাজ। ক্রীড়াঙ্গনের এই বড় আয়োজনকে সামনে রেখে গেল কয়েকদিন আগে সিলেট ঘুরে গেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। সিলেট জেলা স্টেডিয়ামের জরাজীর্ণ অবস্থা ও অব্যবস্থাপনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এর পরপরই ক্রীড়া প্রতিমন্ত্রীর নির্দেশনায় দ্রুত গতিতে এগিয়ে চলছে সংস্কার ও প্রস্তুতি। স্টেডিয়ামের গ্যালারিতে নতুন রঙের প্রলেপ, চেয়ার, দেয়াল মেরামত সহ চলছে পরিচ্ছন্নতার কাজ। আয়োজন ঘিরে যেন নতুন রূপ পাচ্ছে পুরো স্টেডিয়াম এলাকা। নতুন করে স্পোর্টস সিলেটে আয়োজন হওয়ায় উচ্ছ্বসিত ক্রীড়াপ্রেমীরা। নতুন করে স্পোর্টসের জন্য আমরা অপেক্ষা করতেছি আমাদের প্রতিভা দেখানোর জন্য। এই টুর্নামেন্টটা শুরু হওয়ার পরেই বাংলাদেশের প্রত্যেকটা ইভেন্টে খুব ভালো ভালো প্লেয়ার আসবে। এ থেকে আমরা তৃণমূল থেকে গ্রামগঞ্জের ছড়িয়ে ছিটিয়ে থাকা যে সকল প্রতিভা আছে ওদেরকে আমরা একসাথে করতে পারবো। ওখান থেকে আমরা আগামীতে বাংলার মেসি বের করে আনতে পারবো, বাংলার রোনালদো বের করে আনতে পারবো। সংশ্লিষ্ট সকলের সঙ্গে সমন্বয় করে সব ধরনের প্রস্তুতি ও সার্বিক ব্যবস্থাপনা নেওয়ার কথা জানান এই কর্মকর্তা। নতুন করে স্পোর্টসের যে হিউজ একটা অপরচুনিটি আমাদের ক্রীড়াঙ্গনের জন্য, প্রচারণাটা আমরা প্রতি উপজেলার খেলোয়াড়দের মধ্যে, ক্রীড়া সংগঠকদের মধ্যে প্রচারণা চালাচ্ছি। আশা করি খুব সুন্দরভাবে আমরা আমাদের নতুন করে স্পোর্টসে আমরা সিলেটে আয়োজন করতে সমর্থ হব। নতুন করে স্পোর্টসের সফল আয়োজন এখন সময়ের অপেক্ষা। সিলেটবাসী তাকিয়ে আছে এক বর্ণিল উদ্বোধনের দিকে। প্রথমবারের মতো তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজতে শুরু হচ্ছে নতুন করে স্পোর্টস। আর এটি উদ্বোধন করতে চায়ের শহর সিলেটে আসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাই জুড়ে সুরে চলছে প্রস্তুতি। নতুন করে স্পোর্টস ক্রীড়াঙ্গনে এক নতুন জাগরণ সৃষ্টি করবে, এমনটাই মনে করছেন ক্রীড়াপ্রেমীরা। জয়ন্ত কুমার দাস, সময় সংবাদ, সিলেট।